ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदातथम भुवि क्रीडन्ति ये भुरिदा जनः। সৃষ্টি রামকৃষ্ণ কথামৃত আপনারা অনেকেই নিয়মিত পাঠ করেন। কথামৃতের প্রতিটি কথা শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত এবং শ্রীরামকৃষ্ণ যে কথাগুলি তিনি কথামৃতের ভেতর দিয়ে ব্যক্ত করেছেন, সেই কথাগুলি তার নিজের জীবনে অনুভূত, স্বয়ং সেগুলিকে অনুভব করেছেন এবং তারপরেই আমাদের জন্য যতটুকু প্রয়োজন তার অনেক বেশি তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেই কারণের জন্যেই যুগ যুগ ধরে মানুষের কাছে গভীর আধ্যাত্মিক প্রেরণার একটি দলিল হয়ে রয়েছে। কারণ যত সময় গড়াবে, ধীরে ধীরে যত মানুষ আসবে এই কথামৃতের কাছে, তাকে আসতেই হবে। কারণ কথামৃতের ভেতর দিয়েই আমরা শ্রীরামকৃষ্ণকে চিনবার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ এমন এক বিশাল ব্যক্তিত্ব, যাকে জানা বোঝা সামান্য মানব বুদ্ধিতে প্রায় অসম্ভব বললেই চলে। তবুও তার মানব লীলায় তিনি যা করেছেন তার সামান্যতমও যদি আমরা ধারণা করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য ও পরিপূর্ণ হয়ে যাবে। তাই কথামৃতের প্রতিটি পাতায় যে অমৃত বাণী প্রচার করা হয়েছে বা বলা হয়েছে, তার সামান্যতম আমরা যদি আস্বাদন করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে থাকি। সহজ সরল ভাবে ধর্ম বা আধ্যাত্মিকতার এত সুন্দর ব্যাখ্যা বর্তমান সময়ে তো বটেই, অতীত ও ভবিষ্যতেও এমন একটি গ্রন্থের সমকক্ষ গ্রন্থ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এই কারণের জন্য এই কথাটি বলছি যে এমন নয়, বলবার জন্যই এটি বলছি। কারণ অতীত সময়ে আপনি এই রকম একটি গ্রন্থ আর খুঁজে পাবেন না। কোনো ভাষাতে পৃথিবীর কোথাও কোনো দেশে কথামৃতের সমকক্ষ কোনো গ্রন্থ নেই। কারণ এখানে স্বয়ং ভগবান কথা বলেছেন এবং তার কথাগুলি একেবারে সরাসরি তারিখ উল্লেখ করে গ্রন্থ আকারে প্রকাশ করা হয়েছে, যা পৃথিবীর অন্যত্র শুধু অসম্ভব নয়, কখনোই সেটি দেখতে পাওয়া যায়নি। তাই কথামৃতের একটি মৌলিক স্থান রয়েছে সারা পৃথিবীর কাছে। বিশেষ করে বাংলার মানুষদের
গর্বের বিষয় সৃষ্টি রামকৃষ্ণ কথামৃত। আপনার জীবন অপূর্ণ থেকে যাবে। আপনি যেমন ধর্মমত, যেমন বিশ্বাস, যেমন অভ্যাস করুন না কেন, যদি সৃষ্টি রামকৃষ্ণ কথামৃত জীবনে একবার হলেও না পাঠ করেন, জেনে রাখুন আপনার জীবন অপূর্ণই থাকবে। কারণ কথামৃত এমন একটি অপূর্ব গ্রন্থ, একটু আগেই বললাম, যার সমকক্ষ গ্রন্থ আর পৃথিবীতে দ্বিতীয় নেই। আমরা যে ভগবত গীতার কথা বলি, আমরা যে বেদ উপনিষদের কথা বলি, সেই বেদ উপনিষদ বা ভগবত গীতার থেকেও অনেক বেশি মর্যাদার সৃষ্টি রামকৃষ্ণ কথামৃত। কারণ একেবারে সরাসরি ভগবানের মুখের কথা এখানে লিপিবদ্ধ করা হয়েছে, এবং এটিকে বোঝার জন্য আপনার কোনো শাস্ত্রীয় জ্ঞান এর প্রয়োজন নেই। শাস্ত্র জ্ঞান না থাকলে আপনি অন্যান্য গ্রন্থ পাঠ করতেই পারেন না, কিন্তু কথামৃত পাঠ করবার জন্যে আপনার সেই রকম কোনো শাস্ত্র জ্ঞান বা বিচার বোধ এসব কোনো কিছুর প্রয়োজন নেই। বরং কথামৃত তারাই ভালো বুঝতে পারবেন যাদের বিদ্যার অহংকার একটু কম আছে। বিদ্যার অহংকার যদি অধিক পরিমাণে থাকে, তাদের কাছে বরং কথামৃত অধরাই থেকে যাবে। কারণ আমরা সাধারণত পণ্ডিত বললে তাকেই বুঝি যিনি সহজ জিনিসকে কঠিনভাবে ব্যক্ত করেন, তাকেই বলি পণ্ডিত। তো সেই রকম পাণ্ডিত্য যখন এই গ্রন্থের ভেতরে খুব একটা বেশি না পাওয়া যাবে, স্বাভাবিকভাবেই তারা সিদ্ধান্ত করবেন যে কথামৃতের ভেতরে ওই একই জিনিস, খুব একটা ভালো কিছু নেই। কিন্তু কথামৃত তারাই ভালো বুঝতে পারবেন যারা বিদ্যার অহংকারটাকে সরিয়ে কথামৃতের আলোকে নিজেকে উদ্ভাসিত করবার কথা ভাববেন। সত্যি সত্যি কথামৃতের সমকক্ষ কোনো গ্রন্থ যেমন নেই, পাশাপাশি এই কথামৃত থেকে আমাদের নেওয়ার অনেক কিছু আছে। যদি একবার উন্মুক্তভাবে আমরা এই কথামৃতের কাছে ফিরে আসি, তাহলে দেখব কথামৃতের এত সম্পদ ছড়িয়ে রয়েছে, আপনি অন্য কোথাও একসঙ্গে এত কিছু পাবেন না। তাই জীবনে অন্য কোনো গ্রন্থ আপনি পাঠ করুন বা না করুন, সৃষ্টি রামকৃষ্ণ কথামৃত আপনি পাঠ করা মানেই প্রতিটি শব্দই ভগবানের উচ্চারিত শব্দ। একবার ভেবে দেখুন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, স্বয়ং ভগবান শরীর ধারণ করে এসেছিলেন মানব রূপে। আর খুব বেশি দিন আগেও নয়, এই দক্ষিণেশ্বর ছিল তার সাধন ক্ষেত্র। এখানেই তিনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করেছেন, সাধারণ মানুষের মতো কথা বলেছেন, সাধারণ মানুষের মতো আহার বিশ্রাম এসব করেছেন। এটি যে কত সৌভাগ্যের বিষয় যে আমরা এই জন্মে অন্তত এই রকম একজন মানুষের, এইরকম একজন অবতার পুরুষের সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছি। পৃথিবীর অন্য প্রান্তে জন্মগ্রহণ করলে এই সুযোগ এত সহজে হতো না। তাই কথামৃতের কাছে আমরা চিরঋণী, চিরকৃতজ্ঞ থাকব। আমরা যে অংশটি আজ পড়ব বলে আপনাদের কাছে বললাম, সেটি হলো 13 জুন 1885। আমরা কথামৃত খুব ধারাবাহিকভাবে যে পড়ছি তা নয়। আগে ওই কথা বলেছি যে কথামৃতের যে কোনো পাতায় যদি আপনি র্যান্ডাম একটা পাতা খুলে ফেলেন, দেখবেন অনেক সময় এরকম হয় যে আপনি অনেক দিন ধরে একটা জিনিস মনের মাঝে হয়তো খুঁজছেন, উত্তর খুঁজছেন, হঠাৎ আপনি কথামৃত খুলে বসলেন, ঠিক ওই পাতায় ওই কথাই আলোচনা হয়েছে। ফলে কথামৃত ভগবানের যেমন মুখনিসৃত কথা, তেমনি এই কথামৃতের ভেতরে আমরা বিশ্বাস করি শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্ব ধরা রয়েছে।
তাই যখন আপনি গভীরভাবে কোনো জিনিসকে চিন্তা করেন বা প্রার্থনা করেন, এই কথামৃত তখন জীবিত মূর্ত হয়ে ওঠে আপনার কাছে। তাই কথামৃতকে নিছক একটি গ্রন্থ বলে ভাববেন না। কথামৃতের প্রতিটি পাতা জীবন্ত পাতা। যেমন শ্রীরামকৃষ্ণ জীবন্ত, তার কথাও চিরকাল জীবন্ত হয়ে থাকবে। সেই কথামৃতের আজ আমরা যে অংশটি পড়ছি, 13 জুন 1885, ঠাকুরের গলরোগ তখন সবে শুরু হয়েছে। সেই অংশটি এখানে কিভাবে লিপিবদ্ধ হয়েছে বা সেদিন কি ধরনের কথা হয়েছে সেগুলি আমরা একটু একটু করে পড়ব। আমরা মূল কথামৃতের যে কথাগুলো সেটা পড়ব, পাশাপাশি যেখানে ব্যাখ্যার প্রয়োজন হবে সেটা আমরা চর্চা করব। মূল উদ্দেশ্য হলো এই কথামৃতের যে অমৃত, সেই অমৃত যেন আমরা যে কোনোভাবে পান করতে পারি। দেখুন, আমার মনে পড়ছে যে অশ্বমেধ যজ্ঞের পরে সেই নকুল গিয়েছিল কোথায় না, নকুল গেল যেখানে অশ্বমেধ যজ্ঞ হচ্ছিল, সেখানে গিয়ে সে তার নিজের শরীরটাকে গড়াগড়ি দিয়ে দিল। উদ্দেশ্য কি না, উদ্দেশ্য তার অর্ধেক শরীরটা সোনা হয়েছে, বাকি অর্ধেকটা সোনা হবে। কিন্তু যখন রাজা যুধিষ্ঠির বিরাট এরকম অশ্বমেধ যজ্ঞ করছেন, তিনি সেখানে যজ্ঞশালায় গিয়ে গড়াগড়ি দিয়ে বলছেন এই যজ্ঞই নয়। কেন যজ্ঞ নয়? বলছেন না না, এখানে মতো কোনো যজ্ঞই এটা হচ্ছে না। বলে তিনি সেই আগের কাহিনী বললেন, আপনাদের সকলের জানা, সে কাহিনীর মধ্যে যাচ্ছি না। তো আমাদের মনে হয় এই কথামৃত হচ্ছে ঠিক সেই রকম, যেমন ওইখানে অর্ধ শরীর নিয়ে, স্বর্ণ শরীর নিয়ে ওই বেজিটি গিয়েছিল। এই কথামৃতের কাছে আসলে ওইখানেও যে অমৃত রয়েছে, এখানে সোনার ভেতর দিয়ে যদি আপনি, মানে সোনা মানে শ্রবণের ভেতর দিয়ে যদি আপনি এই জিনিসকে ভেতরে নিতে পারেন, তাহলে শরীর যে স্বর্ণ হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কথামৃত হচ্ছে ঠিক এইরকমই একটি গ্রন্থ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন। দেখুন, মাস্টারমশাই যখন আপনাকে কথামৃতের পাতা ভেতরে নিয়ে যাচ্ছেন, প্রতিটি পৃষ্ঠার শুরুতে তিনি একটা করে ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন, বিবরণ দিয়ে দিয়েছেন, মানে যাতে করে আপনার মননে সুবিধে হয়। আপনি যেমন প্রতিটি পাতা চিন্তা করা শুরু করছেন, চোখ বন্ধ করে যেন আপনি ওই জায়গায় পৌঁছে যেতে পারেন। তাই শব্দ দিয়ে যতটা সম্ভব ছবি আঁকা, মাস্টারমশাই শব্দ দিয়ে যেন সেরকম করে একটা ছবি এঁকে দিয়েছেন, যাতে করে আপনি চোখ বন্ধ করে ওই দিনের দক্ষিণেশ্বরের ওই স্থানে পৌঁছে যেতে পারেন। তিনি লিখছেন, দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করিতেছেন। আজ শনিবার 13 জুন 1885, জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, বেলা 3টে। ঠাকুর খাওয়া দাওয়ার পর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। একেবারে সাদামাটা বিবরণ, কথামৃতে এভাবে বিবরণ দেওয়া রয়েছে। ঠিক দক্ষিণেশ্বরের যে ঘরটিতে ঠাকুর থাকতেন, সেখানে তিনি বিশ্রাম করছেন। পণ্ডিতজি মেঝের ওপর মাদুরে বসে আছেন। পণ্ডিতজি মেঝের উপরে মাদুরে বসে আছেন। একেবারে বর্ণনা খুব সুন্দর। তারপরে বলছেন, একটি শোকাতরা ব্রাহ্মণী ঘরের উত্তরের দরজার পাশে দাঁড়াইয়া আছেন। আপনি মনে মনে চিত্র এঁকে নিতে পারেন। একটি শোকাতুরা ব্রাহ্মণী ঘরের উত্তরের দরজার পাশে দাঁড়াইয়া আছেন। কিশোরীও আছেন। মাস্টার আসিয়া প্রণাম করিলেন, সঙ্গে দ্বিজ ইত্যাদি। অখিলবাবুর প্রতিবেশীও বসিয়া আছেন, তাহার সঙ্গে একটি আসামি ছোকরা, মানে অসমিয়া ছোকরা। আচ্ছা, বর্ণনা আমরা দেখতে পাচ্ছি যে কে কে উপস্থিত আছে সেইটি বলা হচ্ছে। একটি শোকাতুরা ব্রাহ্মণী,
এই যে শোকাতুরা ব্রাহ্মণী আর কেউ নয়, স্বয়ং গোলাপ মা। আমরা গোপালের মার কথা তো শুনেছি, গোপালের মা, আর ইনি হচ্ছেন গোলাপ মা, গোলাপ সুন্দরী দেবী। কিন্তু তাকে এখানে শোকাতুরা বলা হয়েছে, যথেষ্ট কারণও আছে এটা বলার। কারণ তার একটি মেয়ে, ঠাকুর পরিবারে তার বিবাহ হয়েছিল, চণ্ডী তার নাম। যখন ঠাকুরের কাছে তিনি আসেন এই গোলাপ মা, তখন তার স্বামী, পুত্র এবং এই কন্যাটি, বিবাহ দেওয়ার পরে কন্যাটি, তিনজনের মৃত্যু হয়েছে। ফলে বুঝতেই পাচ্ছেন, স্বামীকে হারিয়েছেন, পুত্র, কন্যা। তো এদের হারানোর পরে তার মনের অবস্থা অত্যন্ত খারাপ। এই রকম অবস্থায় তিনি ঠাকুরের কাছে এসেছিলেন। এবং আমরা তো পরবর্তী সময়ে জানি যে এই গোলাপ মা মায়ের কাছে থাকতেন, মাকে সেবা করতেন। মায়ের মানে যে অন্তরঙ্গ যারা মাকে সেবা করতেন তার মধ্যে একজনই ছিলেন। তো এই গোলাপ মা, তাকে শোকাতুরা ব্রাহ্মণী বলা হয়েছে, উত্তরের দরজার পাশে দাঁড়িয়ে আছেন। উত্তরের দরজা, তো সেখানে দাঁড়িয়ে আছেন। বেশ, কিশোরীও আছেন। মাস্টার আসিয়া প্রণাম করিলেন, সঙ্গে দ্বিজ ইত্যাদি। অখিল বাবুর প্রতিবেশীরাও আছেন, তার সঙ্গে একটি আসামি ছোকরা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু অসুস্থ আছেন, গলায় বিচি হইয়া সর্দির ভাব, গলার অসুখের এই প্রথম সূত্রপাত। তো শ্রীরামকৃষ্ণের গলরোগের সূত্রপাত হয়েছে। সময়টা নিশ্চয়ই মনে আছে আমাদের, 1885। আমরা 13ই জুন 1885 ওই সময়ের কথা পড়ছি। বড় গরম পড়াতে মাস্টারেরও শরীর অসুস্থ, ঠাকুরকে সর্বদা দর্শন করিতে দক্ষিণেশ্বরে আসিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ, এই যে তুমি এসেছো, বেশ বেলটি, তুমি কেমন আছো? আগেকার চেয়ে একটু ভালো আছি। বড় গরম পড়েছে, একটু একটু বরফ খেও। আমারও বাপু বড় গরম পড়ে কষ্ট হয়েছে, গরমেতে কুলপি বরফ এইসব বেশি খাওয়া হয়েছিল, তাই গলায় বিচি হয়েছে। গয়ারে এখন বৃষ্টি গন্ধ দেখি নাই, এমন বৃষ্টি গন্ধ দেখি নাই। তো খুব সাদামাটা কথা, যেগুলো খুব বেশি তাত্ত্বিক কথা তো নেই। কথা হচ্ছে গরম পড়েছে। দেখুন, জুন মাস, এখনো আমরা মে মাসের মধ্যে রয়েছি, আরো পরে জুন মাস। তো অত্যন্ত গরম, এবং সেই অবস্থাতে শ্রী রামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে। আর তারপরে তিনি কি করেছিলেন না, কুলপি বরফ খেয়েছিলেন। সেই বরফ খাবার ফলে বলছেন যে আমার গলায় বিচি হয়েছে। ফলে ক্যান্সারের যে সূত্রপাত, ওটা তখনই। তো সেটা ঠান্ডার জন্য তো হওয়ার কথা নয়, কিন্তু তিনি এভাবে এটাকে দেখছেন বা বলছেন যে এর পরেই যেন দেখা গেল, সেই জন্য এটাকে বলছেন। মাকে বলেছি, মা ভালো করে দাও, আর কুলপি খাবো না। তো শ্রীরামকৃষ্ণের এটাই তখন ধারণা ছিল যে কুলপি বরফটা বোধহয় একটু বেশি খাওয়া হয়ে গেছে, এবং তার জন্যই গলায় এই ব্যথা হয়েছে। এবং সেই জন্য তিনি যেন অপরাধী, বেশি খেয়ে ফেলেছেন বরফটা। তাই মায়ের কাছে বলছেন যে মা ভালো করে দাও, আর কিন্তু কুলপি খাবো না। তারপর আবার বলেছি বরফও খাবো না, হ্যাঁ, আর ঠান্ডা ঠান্ডা এসব কিছুই খাবো না, যদি ভালো করে দাও, কারণ ভুল করে আমি খেয়ে ফেলেছি। শ্রীরামকৃষ্ণ ছিলেন বালক স্বভাব, ফলে তিনি এটা বালকের মতো। আমাদের শুনলে কথাটা কেমন একটু মনে হবে যে একজন মোটামুটি পূর্ণবয়স্ক তখন মানুষ, তো তিনি ওই রকম উত্তর দিচ্ছেন বা কথা বলছেন। আসলে তার ভেতরে একটা সারল্য এবং পাশাপাশি মাতৃ নির্ভরতা রয়েছে। তিনি বয়সে ওইরকম হলেও শিশু কিন্তু তখনও তিনি রয়েছেন, এবং সেই জন্যে মাতৃ নির্ভর একটি বালক যেরকম কথা বলে, ঠিক সেরকম করেই তিনি কথা বলেছেন।
মাকে যে কালে বলেছি খাবো না আর খাওয়া হবে না, তবে এমন হঠাৎ ভুল হয়ে যায়। বলেছিলাম রবিবারে মাছ খাবো না, এখন একদিন ভুলে খেয়ে ফেলেছি। মাকে যে কালে বলেছি খাবো না আর খাওয়া হবে না, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে সত্যের ওপর নিষ্ঠা, সেই জিনিসটি এখানে বলা হয়েছে। আমরা অন্যত্র কথামৃতের বিবরণ থেকে জানতে পারি যে শ্রীরামকৃষ্ণ যেটা বলে ফেলেছেন সেটা তিনি কিন্তু রক্ষা করবেন। কখনোই তার মুখ থেকে কোনো অসত্য ভাষণ কখনোই বেরোয়নি, মা তাকে কখনোই সেটা করতে দেননি। আর যদিও কখনো মনে হয়েছে যে প্রায় অসম্ভব একটা বিষয় তিনি বলে ফেলেছেন, সেটাও কিন্তু সত্য হয়ে গিয়েছে। ফলে এই ধরনের মহাপুরুষদের সম্বন্ধে শাস্ত্রে বলা হয় যে এরা হচ্ছেন সত্য সংকল্প। সত্য সংকল্প মানে যা তাদের মনে ওঠে ওটা সত্য হয়। তিনি যদি একটা অসম্ভব জিনিসও মনে তার ওঠে, সেটাই সত্য হবে। আপাতভাবে অসম্ভব আমাদের মনে হতে পারে, কিন্তু সেটা বাস্তবিক ঘটবে। এরা হচ্ছেন এইরকম, কখনোই তাদের মনে মানে এমন চিন্তা উঠবে না যেটা সত্য হবে না। সত্য সংকল্প মহাপুরুষ। মাকে যেখানে বলেছি খাবো না আর খাওয়া হবে না, ফলে যখন বলে দিয়েছি মাকে একবার খাবো না, তখন কিন্তু কোনোভাবেই সেটা আর খাওয়া হবে না। তবে এমন হঠাৎ ভুল হয়ে যায়। হ্যাঁ, বলছেন তবে হঠাৎ ভুল হয়ে যায়। কি ভুল হয়ে যায়? বলেছিলাম রবিবারে মাছ খাবো না, এখন একদিন ভুলে খেয়ে ফেলেছি। একবার লক্ষ্য করুন শ্রীরামকৃষ্ণের সত্যের আট কোন স্তরে। এই কথাগুলো আমরা পড়ছি, মনে হবে খুব তুচ্ছ বিষয়, কিন্তু যার তুচ্ছ বিষয়ে আট আছে তার সমস্ত বিষয়ে আট আছে। তিনি যেটা বলেন সেটা এই জন্যেই একেবারে হুবহু সত্য হবেই হবে, কারণ তিনি কখনোই কোনোভাবে মিথ্যা কথা উচ্চারণ করেন না, কোনোভাবেই করেন না। কেন নয়? না, ভগবান স্বয়ং হচ্ছেন সত্য স্বরূপ। সত্য স্বরূপ ভগবান। আপনারা নিশ্চয়ই সে ঘটনা স্মরণ করতে পারবেন, যেখানে নরেন্দ্রনাথ এর সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে। তিনি বলছেন যে চাতক কখনো ওই বৃষ্টির জল ছাড়া খাবে না, এসব আছে না। তখন একদিন বলছেন, না দেখুন মশাই, আপনি তো বলেন ওই দেখুন গঙ্গায় তো দেখছি চাতক জল খাচ্ছে, আপনি বলেন নাকি স্ফটিক জল স্ফটিক জল এইসব বলেন। বলছে হ্যাঁ রে, তাই তো রে, আমি তো বললাম কি হবে, নরেন তো বলেছে, নরেন তো মিথ্যে বলবে না। তারপরে একজনকে পাঠিয়ে দেখালো, কোথায় নরেন কি দেখেছে? বলছে দূর শালা, ওটা তো চামচিকে রে। এসব আছে না, শ্রীরামকৃষ্ণ বলছেন। ফলে দেখুন, তার মানে তার যে কথা তিনি মুখ দিয়ে বলেছেন, উচ্চারণ করেছেন, সেটা কোনোভাবেই মিথ্যে হবে না। এতটাই একেবারে সত্যের স্বরূপ। এবং এই সত্যকে এত মূল্য দিয়েছিলেন বলে ঠাকুর তো নিশ্চয়ই দিয়েছেন। তার পিতাও দেখুন সত্যের জন্য কত মূল্য দিয়েছেন, সকলেই আমরা জানি। এবং সেই জন্যেই স্বয়ং ভগবান সেখানে জন্মগ্রহণ করেছেন। তাই শ্রীরামকৃষ্ণ দেখবেন বলছেন যে যে সত্যকে ধরে রয়েছে সে ভগবানের কোলে রয়েছে। এসব কথা আছে, ভগবানের কোলে শুয়ে আছে। তার মানে সত্যকে বাদ দিয়ে কোনো ধর্ম আধ্যাত্মিকতা দাঁড়াতে পারে না। মিথ্যা আশ্রয় তারপরে আধ্যাত্মিকতা, এ দুটো যায় না। এগুলো হচ্ছে একেবারে প্রথম ধাপের কথা। সত্যকে বাদ দিয়ে কখনোই কোনো ধর্ম বা আধ্যাত্মিকতা দাঁড়াতে পারে না। কিন্তু জেনে শুনে হওয়ার জো নেই। এই রবিবারে বলেছিলাম, সেটা হয়তো ভুলে গেছি গিয়ে। দেখুন,
তারপরে বলছেন কিন্তু জেনে শুনে হওয়ার জো নেই, না, নোয়িংলি এটা কখনো হবে না। তাহলে একবার শ্রীরামকৃষ্ণের সত্যের আট আর আমাদের অবস্থার আমরা যদি মনে মনে তুলনা করি, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে শ্রীরামকৃষ্ণের সত্যের প্রতি আট কোন স্তরের ছিল। একবার যেটা তিনি বলে ফেলেছেন, হয়তো সামান্যই কথা বলছেন, বাহ্যে যাবেন, দেখুন এটা কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয় নয়, কিন্তু সেই বিষয়েও যখন তিনি বলেছেন সেটা কিন্তু একেবারে করতেই হবে, সেটাই বলছেন। কিভাবে দেখুন, সেদিন গাড়ু নিয়ে একজনকে ঝাউতলার দিকে আসতে বলল, এখন সে বাহ্যে গিয়েছিল, তাই আর একজন নিয়ে এসেছিল, ও না গিয়ে আর একজন গিয়েছে। আমি বাহ্যে করে এসে দেখি যে আর একজন গাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, সে গাড়ুর জল নিতে পারলুম না, কি করি, মাটি দিয়ে দাঁড়িয়ে রইলুম যতক্ষণ না সে এসে জল দিলে। একবার লক্ষ্য করুন, মানে সত্যের কত দূর তার নিষ্ঠা। একজনকে বলেছে ও গাড়ু নিয়ে যাবে, কোনো কারণে সে যেতে পারেনি, তো অন্য একজন যায়, এটাই সাধারণ নিয়ম। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার থেকে জল নিতে পারছেন না, কারণ এটা হলে কি হবে, সত্যের অপলাপ হয়ে যাবে, সত্যটা রক্ষা হবে না। মা তাকে কোনোভাবেই সত্যের বাইরে পা ফেলতে দিচ্ছেন না, একদম বা তাকে ধরে রয়েছেন। সেটাই বলছেন যে মার পাদপদ্মে ফুল দিয়ে যখন ত্যাগ করতে লাগলাম, মার পাদপদ্মে ফুল দিয়ে যখন ত্যাগ করতে লাগলাম, তখন বলতে লাগলাম, মা এই লও তোমার সূচি, এই লও অসুচি, এই লও তোমার ধর্ম, এই তোমার অধর্ম, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। তো যখন তিনি মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছেন, তখন এই প্রার্থনা করছেন মায়ের কাছে যে সূচি অসুচি, ধর্ম অধর্ম, পাপ পুণ্য, ভালো মন্দ, এসব মায়ের পায়ে নিবেদন করছেন, কারণ এসবের পারে তিনি যাবেন বলে। সাধককে সত্য ধরে এই সমস্তগুলোকে ত্যাগ করতে হয়, সত্যকে ধরে। তাই তিনি বলছেন আমি সত্যকে দিতে পারলাম না, দেখুন, কিন্তু এই লও তোমার সত্য, এই লও তোমার মিথ্যা, এই কথা বলতে পারলাম না। যদি সত্যকেই আমি দিয়ে দিই, তাহলে আমি যা দিলাম সেটাই তো আর সত্য থাকে না। সেই জন্যে সত্যকে তিনি দিতে পারছেন না, বাকি যা কিছু ভালো মন্দ এসব তিনি দিয়ে দিচ্ছেন মায়ের কাছে। সেই জন্য বলছেন ধর্ম অধর্ম পাপ পুণ্য এসব দিয়ে দিলাম, কিন্তু সত্য দিতে পারলাম না। এই নাও তোমার সত্য, এই নাও মিথ্যা, এটা নয়। সেই জন্যে সত্যের একটি বড় জায়গা রয়েছে ধর্ম আধ্যাত্মিকতার বিষয়ে। একজন ভক্ত বরফ আনিয়াছেন, ঠাকুর পুনঃ পুনঃ মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, হ্যাঁ গা খাবো কি? দেখুন, তিনি খাবেন না এ কথা তো ঠিকই করেছেন, যে এটা খাবার ফলেই গলরোগটা বেড়েছে। মাস্টার বিনীতভাবে বলিতেছেন, আজ্ঞে, তবে মার সঙ্গে পরামর্শ না করে খাবেন না। যেহেতু আপনি মায়ের কথা শুনে চলেন এবং মায়ের কাছেই এটা বলেছেন যে এটার জন্যই মা গলরোগটা হয়েছে, ফলে আপনি মায়ের সঙ্গেই কথা বলে খাবেন, যদি খাবেন মায়ের সঙ্গেই কথা বলে খাবেন। ঠাকুর অবশেষে বরফ খাইলেন না, বরফ খাইলেন না। শ্রীরামকৃষ্ণ
সূচি অসুচি এটি ভক্তির ভক্তের পক্ষে, ভক্তি ভক্তের পক্ষে, জ্ঞানীর পক্ষে নয়। আচ্ছা, সূচি অসুচি এটি ভক্তি ভক্তের পক্ষে, ভক্তি ভক্ত। তাহলে যার ভক্ত মানে ভক্তি থাকে তিনিই ভক্ত। তাহলে ভক্তি আর ভক্ত মানে ভক্তি পথ অবলম্বন করে যিনি চলেন তাকে আমরা বলি ভক্ত। বেশ, সূচি অসুচি এটি ভক্তি ভক্তের পক্ষে, জ্ঞানীর পক্ষে নয়। বিজয়ের শাশুড়ি বললে, কই আমার কি হয়েছে, এখনো সকলের খেতে পারি না। আমি বললাম, সকলের খেলেই কি জ্ঞান হয়? কুকুর যা তা খায়, তাই বলে কি কুকুর জ্ঞানী? তার মানে দেখুন, জ্ঞানীর পক্ষে নয় মানে ভক্তি এবং ভক্তের পক্ষে সূচি অসুচি। তার মানে যখন সে ভক্ত তখন এগুলো বিচার রাখতে হয়, এটা সূচি এটা অসুচি, প্রথমে এটা রাখতে হবে, তারপরে এটাকেও অতিক্রম করে যেতে হয়। কিন্তু জ্ঞানীর পক্ষে নয়। জ্ঞানীর পক্ষে নয় মানে তার যখন জ্ঞান অস্ত্রটি রয়েছে তখন তার এত দরকার নেই, সে জ্ঞানের দ্বারাই এটাকে ওভারকাম করে যেতে পারে। তখনই বিজয়ের শাশুড়ি বলছেন, কই আমার কি হয়েছে, এখনো সকলের হাতে খেতে পারি না। মানে আমার যদি জ্ঞান হয়ে থাকে তো তাহলে এই বিভেদটা তো থাকবে, তা মানে নেই, থাকা উচিত নয়। আমি বললাম সকলের খেলেই কি জ্ঞান হবে? যদি আমি সকলের হাতে না খেতে পারি তার মানে আমার বিভেদ জ্ঞান রয়েছে। তো বিভেদ জ্ঞান আমার রয়েছে, আর শ্রীরামকৃষ্ণ বলছেন যদি তুমি সকলের হাতেই খাও, বিভেদ জ্ঞান যদি না থাকে তাহলে কি জ্ঞান হবে? কুকুর, দেখুন দুটো জিনিস মানতে হবে মানে জ্ঞান লাভের পরে সবগুলোকে এক দেখা, সেটা এক জিনিস, আর জ্ঞান লাভ না করে সবগুলোকে এক দেখা এটা হচ্ছে না। জ্ঞান লাভ করার পরে যদি আপনি এটা করেন এটা যথার্থ হলো, আর তা না হলে লোক দেখা দেখি হয়ে যাবে, সেটা অভিনয় হয়ে যাবে। তার একটি প্রকৃষ্ট এক্সাম্পল হয়ে আছে, শ্রীরামকৃষ্ণ মায়ের পুজো করছেন, মাকে তিনি একেবারে চিন্ময়ী রূপে দেখছেন, এতে তার কোনো দোষ নেই। বা যখন তিনি সৃষ্টি মাকে ষোড়শী রূপে পুজো করছেন, এখানে তার কোনো লোক দেখানো বিষয় নেই, এটা তিনি যথার্থ রূপেই করছেন। আবার দেখুন, নকল করতে গিয়ে হৃদু কি করলেন, একটা কাণ্ড ঘটিয়ে বসলেন। আমরা সকলেই জানি সেই কাণ্ডটার কি পরিণতি হয়েছিল। ফলে একটা জিনিস একজনকে মানাবে কিন্তু অন্যজনের কাছে এটা নকল হয়ে যাবে, মানাবে না। সেই জন্যই ওই অবস্থা লাভ না করে যদি আপনি কেবল ওটাকে দেখানোর জন্য করেন সেটা যথার্থ ধর্ম নয়। সেই জন্যে সবসময় আমাদের সতর্ক থাকতে হবে, আমরা ভক্ত হচ্ছি না ভক্ত দেখাচ্ছি। অধিকাংশই মানে বিচার করে দেখার সময় আমাদের বোধহয় এসেছে যে সত্যি সত্যি আমরা ভক্ত নাকি ভক্তিটা দেখাই একটু। কারণ এখন দেখানোর সময়টা মানে একটা যে যুগে আমরা চলছি, দেখানোর যুগ। যদি কেউ না দেখায় তাহলে সেটা বোধহয় সত্য নয়, তাই না? শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই একটা বাড়ি ভেঙে পড়েছে, আচ্ছা এটা কি খবরের কাগজে লিখেছে? বলছে খবরে লেখেনি, না তাহলে ওটা সত্য নয়। ফলে আপনি সারাদিন টিভিতে যা দেখছেন তার বাইরে এসে যদি কেউ কথা বলে, বলছে না এটা তো কোনো চ্যানেলে দেখায়নি, ফলে এটা কি করে সত্য হতে পারে? এইটা হবে না, যেটা চ্যানেলে দেখিয়েছে ওটাই সত্য। যেমন অতীত থেকে তেমনি ভক্তের ভেতরেও একটা আকাঙ্ক্ষা থাকে যে আমাকে 10 জন চিনুক, আমি একটা বড় ভক্ত। এই প্রতিষ্ঠা এও কিন্তু সাংঘাতিক জিনিস। ভক্তের ভেতরে এটাও থাকে, এটা কম্পিটিশন। আমার বিরাট লোকে কেউ বুঝলো না, সেটা কি করে হয়? দেখ বুঝুক লোকে, একটু বুঝতে হবে তো।
ফলে এই যে জিনিসগুলো সকলের খেলেই কি জ্ঞান হয়? তো সকলের খাবার খেলে কি আর জ্ঞান হয়ে যাবে? তা তো হবে না। কুকুর যা তা খায় তাই বলে কি কুকুর জ্ঞানী? না, তা না। তাহলে গঙ্গা স্নান করলে মুক্তি হবে, তো গঙ্গায় যে মাছগুলো আছে সেগুলো তো আগে মুক্ত হয়ে যাওয়ার কথা, তা তো হচ্ছে না। না না, ওটা তো তাদের ঘর বাড়ি, ওখানেই সাঁতার কাটে, ওখানেই থাকে, ওখানেই জন্মায়, ওটাই তাদের বাড়ি, শ্বশুর বাড়ি, সব বাড়ি ওখানে, তাই না? গঙ্গাতেই মাছের সাপ, ওখানেই তাদের বিবাহ হচ্ছে, শ্বশুর বাড়ি যায়, ওখানেই সাপ, তাই না? আপনি গিয়ে ওখানে মানে স্নান করে চলে আসছেন, হরে বাবা পবিত্র হয়ে যাচ্ছে। মাছগুলো বলছে বাবা কি তোমরা এইসব করো, কেন করো? আমরা তো সারাদিন এখানে সাঁতার কাটি, কত রকম আমরা ডাইভ দিচ্ছি, এ করছি, সে করছি, কত কাণ্ড করি, হ্যাঁ, তোমরা এসব কি করো? মাস্টারের প্রতি আমি 5 ব্যঞ্জন দিয়ে খাই কেন? পাছে একঘেয়ে হলে এদের ভক্তদের ছেড়ে দিতে হয়। কি বলছেন? আমি 5 ব্যঞ্জন দিয়ে খাই কেন? পাছে একঘেয়ে হলে এদের ছেড়ে দিতে হয়। কারণ এই যে 5 জনকে নিয়ে আমি আছি, শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, লক্ষ্য করুন, এটা যে কেউ কথা বলছেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি 5 ব্যঞ্জন দিয়ে খাই। তার মানে যখন তিনি তার খাওয়া দাওয়া হেনা তেনা সব রকম হচ্ছে টুচ্ছে, এই যে এত কিছু তিনি রেখেছেন, এত কিছু মানে একটা সাংঘাতিক ভাববেন না, তার মানে একটা বিরাট ওখানে রাজবাড়ি চলছে, এসব নয়। যতটুকুই এই যে 4 জন লোক ওখানে রয়েছে, কেন এটা তিনি করছেন? বলছেন যে এইটা এই জন্যই তিনি করছেন, পাছে একঘেয়ে হলে এদের ছেড়ে দিতে হয়। মানে তাহলে আর এদের কোনো কাজই তো থাকে না, এদের আর কি আছে? আমি একটা সেদ্ধ দিয়ে একটু ভাত খেয়ে নিই। 5 ব্যঞ্জন এই জন্যই করেছি যে ও একটু করলো, ও একটু করলো, সে একটু করলো, সব রকম করে একটা কিছু হলো। তাহলে ওদেরও একটা কন্ট্রিবিউশন থাকে, ওদেরও একটু হলো, এইটাই দেখুন, লক্ষ্য করুন। তাহলে এই সামান্যটুকুর ভেতরেও তার আসলে লোক কল্যাণ ভাব রয়েছে। ভগবানের সঙ্গে সাধারণ মানুষেরই হচ্ছে তফাৎ, তিনি যা করেন তার পেছনে লোক কল্যাণই থাকে। একটা কোনো কিছু সামান্য লোক কল্যাণ ছাড়া ভগবান করেন না, সমস্ত কিছুর ভেতরে লোক কল্যাণ। কেশব সেনকে বললাম আরো এগিয়ে কথা বললে তোমার দলটল থাকে না। জ্ঞানীর অবস্থায় দলটল মিথ্যা স্বপ্নবৎ। কেশব সেনকে বললাম আরো এগিয়ে কথা বললে তোমার দলটল থাকে না। ওই যে কথা রয়েছে ভাগবত ভক্ত ভগবান, তো শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে কেশবও এটি রিপিট করছেন, হ্যাঁ ঠিক, ভাগবত ভক্ত ভগবান, 3 এক, 1 3, সব এক, এটা বলেছেন। তার মানে ভগবানের যে কথা, সেই কথাই হচ্ছে ভাগবত, ভগবানের কথা ভাগবতে রয়েছে। আর কে না ভক্ত। দুদিন পরে শুনলাম ওই সে মরে গেছে, তাই আর লোক ভালো লাগতো না। তারপর তিনি মা মনকে নামালেন, ভক্তি ভক্তকে মন রাখিয়ে দিলেন। কি এর তাৎপর্য? আগে ওই জ্ঞানীর অবস্থা ছিল, তো জ্ঞানীর অবস্থা মানে কি না, জ্ঞানীর অবস্থাতে কোনো কিছু তার আর নেই, জগতের অস্তিত্বই নেই। লোক ভালো লাগতো না। হাট খোলায় অমুক একটি জ্ঞানী আছে, কি একটি ভক্ত আছে শুনলাম, আবার কিছুদিন পরে শুনলাম সে মরে গেছে। তার মানে এই ভক্ত ভগবান এই সব নিয়ে যে মনটা রাখা, ভক্ত ভক্তিতে মন, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু নাহলে ওই একটি বিষয়ে মন দিলাম, তারপরে দেখলাম সে মরে গেছে, তাই আর লোক ভালো লাগতো না। বলছে না না, এইসব লোকের আর মন রাখবো না। তাহলে লোক মন কোথায় রাখবো?
না ভক্তি ভক্ততে, তারপর তিনি বা মা মনকে নামালেন, ভক্তি ভক্ততে মন রেখে দিলেন। তাহলে ভক্তি আর ভক্ত, যখন আগে জ্ঞানীর অবস্থা ছিল তখন বলছে লোক ভালো লাগতো না। কেন ভালো লাগতো না? না ওই বিষয়ে মন দিলাম, আবার শুনলাম মরে গেছে লোকটা, এই সব বলে বলছেন যে না, এখন ভক্তি আর ভক্ত। মাস্টার অবাক, ঠাকুরের অবস্থা পরিবর্তনের বিষয় শুনিতেছেন। এইবার ঈশ্বর মানুষ হয়ে কেন অবতার হন তাই ঠাকুর বলিতেছেন। মাস্টার অবাক হয়েছেন শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে, যে ঠাকুরের অবস্থা পরিবর্তনের বিষয় শুনিতেছেন। এইবার ঈশ্বর মানুষ হয়ে কেন অবতার হন তাই ঠাকুর বলিতেছেন। কি বলছেন? মনুষ্য লীলা কেন জানো, এর ভেতর তার কথা শুনতে পাওয়া যায়। তাহলে তিনি মাস্টারের প্রতি যে কথাগুলি এখানে উল্লেখ করেছেন, আমাদের আপাতভাবে মনে হবে কথাগুলোর মধ্যে কোনো একটা বিশেষ লিঙ্ক নেই। কথাগুলো দেখবেন মানে উদ্ধৃত চিহ্ন দিয়ে লেখা হয়েছে। এমন হতে পারে যে সেই কথাগুলো মাস্টারমশাই তার ডায়েরিতে লিখেছিলেন, সেগুলো পরপর উল্লেখ করেছেন। কারণ এখানে যে কথাগুলো লেখা হয়েছে তার সঙ্গে কি আলোচনা হচ্ছিল, তাতে ঠাকুরের কথা বা অন্য কে কি বলেছেন, সেগুলো বিশেষ একটা কিছু লেখা নেই। কিন্তু তাতেও আমাদের এই কথাগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাতে তিনি যে কথাটি বলেছেন ভারী সুন্দর। একটি তো সমাধি অবস্থার কথা বললেন, যে পাখির বাসা যদি পুড়ে যায়, সে যেমন ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে আকাশকে আশ্রয় করে, তাহলে দেখুন এখানেও ঠিক সেই একই রকম। কে রয়েছে আজকে? ওখানে রয়েছে শোকাতুরা ব্রাহ্মণী। শোকাতুরা ব্রাহ্মণী যে শোকটি পেয়েছেন, এমনও হতে পারে যে ঠাকুরের এই কথা তাকে খানিকটা সান্ত্বনা দিতে পারে। কারণ তার শোক অন্তত 3 জনের মৃত্যু পরপর পরপর ঘটেছে, যার কষ্টটা তার ভেতরে একটা আগুনের মতো, এবং যেটা প্রতীকী রূপে হয়তো শ্রীরামকৃষ্ণের মুখ দিয়ে যে কথাটা বেরোচ্ছে, যে পাখি যদি তার বাসাটাকে মানে পোড়া অবস্থায় দেখে, তখন যখন সে আকাশ আশ্রয় করে, আকাশকে আশ্রয় করে, ঠিক সেরকম ভাবে এই দেহ মন অতিরিক্ত এর থেকে ওপরে যে ভগবান পরমেশ্বর রয়েছেন, যদি এটা বোধ হয় তাহলে আত্মা সমাধি অবস্থা লাভ করে। তার মানে এই দেহ মন এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি বাসার মতো, যে কোনো মুহূর্তে এটা পুড়ে যেতে পারে। যদি এটা পুড়ে যায় তখন জীব কাকে আশ্রয় করে? ভগবানকেই আশ্রয় করে। যেমন নাকি পাখি আকাশকে আশ্রয় করে। যখন তার বাসা ভেঙে যায় তখন সে করে যেদিকে খুশি সেদিকেই চলতে থাকে, তার আর কোথাও কোনো আশ্রয়স্থল নেই। তাহলে যার কোনো আশ্রয় নেই, ভগবানই তার একমাত্র আশ্রয়। আর এটাও জেনে রাখুন যে ভক্তি যা ভগবানের প্রতি আপনি একদিনের জন্য করেছেন, সেটা কখনোই কোনোভাবে বিনষ্ট হবে না, কোনোদিন বিনষ্ট হবে না। ভগবানকে যদি এক মুহূর্তের জন্য আপনি ডেকে থাকেন, ভালোবেসে থাকেন, সেটা চিরস্থায়ী হয়ে থাকবে। বারে বারে আপনার মনের মধ্যে সেই ভাব ফিরে আসবে যদি আপনি ভগবানকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকেন। কারণ ভক্তি হচ্ছে অমোঘ। ভক্তির কখনোই কোনোভাবে নিষ্ফল হয় না, ব্যর্থ হয় না।
ভগবান শ্রীকৃষ্ণের লীলা যখন সম্বরণ হবে, আমরা সকলেই সেই কাহিনী জানেন, যদুবংশ ধ্বংসের কাহিনী। শাম্বকে নিয়ে গিয়েছে একটা নারী মূর্তি সাজিয়ে, নিয়ে গিয়ে মানে উদ্দেশ্য হচ্ছে মুনি ঋষিদের একটু অপমান করবে। আসলে সে পুরুষ, তাকে একটা নারীর মতন কাপড় টাপড় পরিয়ে মুনিদের কাছে নিয়ে গিয়ে বলছেন, আচ্ছা এর ছেলে হবে না মেয়ে হবে, এইসব বলুন। দেখুন, দুদিকেই বললে বিপদ, তাই না? তো তখন তারা তো বুঝতে পারেন, ওরা ভাবছে কিছুই বুঝে না, ঋষিমুনি তো কিছুই বুঝে না, হ্যাঁ না, তারা সব বুঝতে পারে। তখন বলছেন মুসলম কুলনাশনম, বলে একটা মুসল প্রসব করবে এবং কুল নাশ হবে তোমাদের। আর সত্যি সত্যি সেটা নাশ হয়েছিল। মানে একটা মুসল প্রসব করেছে। তখন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে, এই মুসল কি হবে, এটা কি করে ধ্বংস করবে? বলছে এটাকে ঘষে ঘষে মানে নষ্ট করে ফেলো। তো নষ্ট করতে, ঘষে ঘষে যখন নষ্ট করবে, সেইটা নষ্ট হয়ে একটা সর বন হলো, বিরাট বন হয়ে গেল। আর বাকি যে অংশটা ছিল ওটাকে ফেলে দেওয়া হলো নদীতে, ওটা একটা মাছ খেয়ে নিল। এইসব কাহিনী রয়েছে। এবং তারপরে যদুবংশ কিভাবে ধ্বংস হলো সে সকলে আমরা জানি। কিন্তু মূল বিষয়টি যা হলো যে এটা অমোঘ, কোনোভাবেই নষ্ট হবে না, যেভাবেই হোক না কেন সেটা ঠিক বেরোবে। ঠিক সেরকম ভক্তের ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, ভক্তি, সেটা কিন্তু বিনষ্ট হবে না। মানে মুসলম কুলনাশনম, মুসল যেমন কুলকে নাশ করেছে একেবারে, তারপরে সেই সংগ্রাম হলো, ওই সর্বনে গিয়ে সব পড়লো, তারপরে ওদের যদুবংশ ধ্বংস হয়ে গেল। এবং তারপরে শুধু তাই নয়, সেই স্বর দিয়ে ওই এমন ভাবে তীর মারলো যে ভগবানের পায়ে সে বিদ্ধ হলো। এসব কাহিনী রয়েছে, যদুবংশ ধ্বংস হয়ে। মনুষ্য লীলা কেন জানো? এর ভেতর তার কথা শুনতে পাওয়া যায়। তাহলে ভগবান মানুষ হয়ে যখন আসেন, তার ভেতর দিয়ে তার কথা শুনতে পাওয়া যায়। দেখুন, তা না হলে কেবল শাস্ত্রেই আমরা কথাগুলো পড়তাম। চোখের সামনে যদি এরকম একজন মানুষকে আপনি না দেখতে পেতেন, তাহলে পৃথিবীর মানুষ একটা আদর্শ চোখের সামনে দেখতে পেত না। সেই জন্যে শাস্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে ভগবান জন্মগ্রহণ করেন। শাস্ত্রের যেসব কথা রয়েছে সেগুলো ভগবান এসে যেন প্রতিষ্ঠা করেন। তখন আপনার বিশ্বাস হয় যে এই কথাগুলো নিশ্চয়ই কেবল কথার কথা নয়, বাস্তবিক এগুলো সত্য হয়। সেই জন্য বলছেন মনুষ্য লীলা কেন, এর ভেতর তার কথা শুনতে পাওয়া যায়। যিনি অবতারকে দেখেছেন তিনি ভগবানকেও দেখেছেন। ভগবান এবং অবতার এর মধ্যে কোনো তফাৎ নেই। এর ভেতর তার বিলাস, এর ভেতর তিনি রসাস্বাদন করেন। আর সমস্ত ভক্তের ভেতর তারই একটু একটু প্রকাশ। যেমন জিনিস অনেক চুষতে চুষতে একটু রস, ফুল চুষতে চুষতে একটু মধু, তুমি এটা বুঝেছ? দেখো, মাস্টারমশাইকে বলছেন যে ভক্তদের ভেতর তারই একটু একটু প্রকাশ। সেই জন্যে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। কারণ ভগবানকে সর্বদাই যিনি স্মরণ করেন, তার হৃদয়কে
ভগবান দিয়ে যিনি পূর্ণ করে রেখেছেন, সেখানেই তো ভগবানের প্রকাশ। এবং সেই জন্য বলছেন যে ভক্তদের ভেতর তার একটু একটু প্রকাশ। যেমন জিনিস অনেক চুষতে চুষতে একটু রস, আবার বলছেন ফুল চুষতে চুষতে মধু। ঠিক সেই রকম ভাবে ভক্তের ভেতরে তার অধিক পরিমাণে প্রকাশ, এটা তিনি বলছেন। আগে হ্যাঁ, বেশ বুঝেছি। ঠাকুর দ্বিজর সহিত কথা কইতেছেন। দ্বিজর বয়স 15-16। বাপ দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছেন। দ্বিজ প্রায় মাস্টারের সঙ্গে আসেন। ঠাকুর তাহাকে স্নেহ করেন। দ্বিজ বলিতেছেন বাবা তাকে দক্ষিণেশ্বরে আসিতে দেন না। আমরা তাহলে আজকে যে অংশটুকু পড়লাম এটাকে মোটামুটি সামাপ করে নিই। প্রথম অংশে যে কথাটি বলা হয়েছে সেটি হলো শ্রীরামকৃষ্ণ এবং সত্য। সেখানে তিনি বলছেন মাকে যখন বলে ফেলেছি খাবো না তো খাবো না, এই কথাগুলোর ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণ সত্যের প্রতি যে আঁট বা নিষ্ঠা এটি দেখিয়েছেন। বাস্তবিক সত্যের প্রতি নিষ্ঠা না হলে ধর্ম আধ্যাত্মিক জীবন শুরুই হতে পারে না, অগ্রগতি হতে পারে না। সেই জন্যে ভগবান স্বয়ং দেখিয়েছেন কিভাবে সত্যের প্রতি তার আঁট রয়েছে। এমনকি তিনি কতগুলো কথা এখানে বলছেন যে কাউকে যদি বলে ফেলেছি বাহ্যে যাবার সময় গাড়ু নিয়ে যাবে, সে না গিয়ে অন্য কেউ যদি যায় তাহলে তার থেকে জল নিতে পারছি না। একবার ভেবে দেখুন শ্রীরামকৃষ্ণের সত্যের আঁট কত দূর। আপনারা সেই লেবুর কাহিনী জানেন, যে লেবু তাকে দেওয়া হয়েছিল সেই জায়গাটি মানে অলরেডি হস্তান্তর হয়ে গিয়েছে, যেটা শ্রীরামকৃষ্ণের জানার কথা নয়। তিনি জানেন না এইসব আইনি ব্যাপার, কবে কার হস্তান্তর হয়েছে জায়গা কে জানে। কিন্তু ওই জায়গা থেকে লেবু এনেছে বলে তিনি সেটা গ্রহণ করতে পারছেন না। তারপরে খবর নিয়ে দেখা গেল সত্যিই তাই, মানে জায়গাটি হস্তান্তর হয়ে গিয়েছে, যার ছিল তার আর নেই। সেই জন্যে এটা অন্যায় হবে, তাকে না জানিয়ে নেওয়াটা চুরির শামিল হয়ে যাবে। দেখুন এত দূর পর্যন্ত তার। এবং যখন আমরা দেখছি যে নহবত থেকে তিনি যখন যাচ্ছেন তার ঘরে, সেখানেও দেখবেন একটা কোথাও পান মশলা বা খাবার কিছু এইসব মশলাগুলো নিয়ে যাচ্ছেন, সেটাও পর্যন্ত নিতে পারছেন না। বলছে না না না, ওটা ওই আছে দেখবেন একবার গঙ্গার দিকে চলে যাচ্ছে, মা ডুবি মা ডুবি এসব করছে। মা অবাক হয়ে গেছেন, আরে ঠাকুর করছেন কি? ওই ঘাটে গিয়ে ডুবে যাচ্ছেন, রাস্তা ভুলে গেছেন সঞ্চয় হয়েছে বলে, ওই কাপড়ের খুঁটে বেঁধে নিয়ে যাচ্ছে। মশলা একটু পরে মুখে দেবেন, সামান্য জিনিস, কিন্তু ওটুকুই সঞ্চয় করা যাবে না। চিন্তা করুন এত দূর পর্যন্ত তার নিষ্ঠা। তিনি কি বলছেন, আমি 16 টাং করলাম, তোরা 1 টাং কর। তিনি আদর্শের পূর্ণ রূপায়ণ ঘটিয়েছেন, আমাদের কাছে প্রত্যাশা করছেন সামান্যতম করতে। 1 টাং মানে তার সামান্য অংশ, বিরাট কিছু নয়। বলছেন আমি সব বেড়ে টেড়ে দিয়ে গেলাম, 12 ভাতে বসে যায়। শ্রীরামকৃষ্ণ একটা মডেল তৈরি করে দিয়ে যাচ্ছেন, একটা ডাইস তৈরি করে দিয়ে যাচ্ছেন, ছাঁচ তৈরি করে দিয়ে যাচ্ছেন। বোধহয় ওই ছাঁচে ফেলে তুলে নাও। আর সেই কারণের জন্যেই তিনি এত সত্যের আঁট দেখাচ্ছেন। মা তাকে এমন করে ধরে রেখেছেন
কোনোভাবেই তার পা বেচালে পড়তে দিচ্ছে না, বলেও তার ভেতর থেকে মানে মিথ্যে উচ্চারণ হচ্ছে না। বহু কাহিনী আছেন, আপনারা সকলে জানেন, ওই একটা জবা ফুলে সাদা লাল এইসব হবে। হ্যাঁ, সত্যি সত্যি দেখা গেল এরকম হয়ে আছে। অবাক হয়ে গেল মথুর বাবু যে একটা হতে পারে, হয়ে গেছে। এরা হচ্ছেন এইরকম সত্য সংকল্প। তার পরের যে অবস্থা, মানে আমরা আজকে যে আলোচনাটা করলাম, পরে দুটো জিনিস হলো, একটা হলো ভক্ত, একটা জ্ঞানীর অবস্থা। সেখানেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তের অবস্থা তার কাছে বেশি করে কাম্য। কারণ বলছে জ্ঞানীর ভেতরে থেকে আমার ভালো লাগে না, ভালো লাগতো না। কেন ভালো লাগতো না? ওই একটা জ্ঞানী হলো, তারপরে সে মরে গেল, এইসব বলছেন। তার থেকে ভক্তি ভক্ততে মনটা রাখতে আমার ভালো। এই ভক্তি ভক্ত, এই ভাব নিয়েই তো শ্রীরামকৃষ্ণ এসেছেন, আর এই ভাবই তো তিনি সবার কাছে বলেছেন। তিনি মায়ের ভক্ত, যদিও তার ভেতরে জ্ঞান কম ছিল তা নয়, কিন্তু তবুও তিনি জানতেন যে এই যুগের মানুষের জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো ভক্তি। এবং বারে বারে দেখবেন কথামৃতে বলেছেন যে দেখো, ভগবানকে ভালোবাসাই তো আসল, তাকে ভালোবাসো। এখন প্রশ্ন, তাকে কি করে ভালোবাসবো? বলছেন ওটাই প্রার্থনা করো, ভগবানের কাছে ওটাই বলো, কি করে তোমাকে ভালোবাসি ভগবান, কি করে তোমাকে ভালোবাসি। দেখুন, আমরা এই সহজ উত্তরটা হয়তো কোনো গুরুত্ব থাকতে পারে বা এর ভেতরে কোনো সত্য থাকতে পারে, অনেক সময় এটা ভাবি না, কিন্তু এর ভেতরেই বিরাট সত্যটি রয়েছে। ভগবানকে ভালোবাসতে যদি না পারো, তার ওপরেই ছাড়ো। কি করে ভালোবাসতে হয় তুমি শিখিয়ে দাও। তুমি আমার মনটিকে তোমার দিকে নাও, আমার মন তোমার দিকে তুমি না নিলে আমি কিছুতেই পারবো না। আসলে যে মন মন আমরা করি, এই মনই তো মহামায়ার আটকে রেখেছেন। স্বয়ং মহামায়াই তো মন, যে মন রূপে আপনি আমি অনুভব করছি, সেই মনে তিনিই তো আসল। তিনিই তো মনটিকে জগৎ থেকে যদি তুলে ঈশ্বরের দিকে দেন, তবেই আপনি আমি মন সেখানে দিতে পারি। তাই মহামায়ার কাছে এই প্রার্থনা সর্বতই করতে হবে যে আমার মনটিকে তুমি ঈশ্বরের দিকে নাও। শ্রীরামকৃষ্ণ বলছেন না, মন মত্ত করি। মন হচ্ছে মত্ত খড়ির মতো, হাতির মতো। তো সেই জন্যে জগদ্ধাত্রী জগৎকে ধারণ করে আছেন, এসব বলেছেন। জগদ্ধাত্রী কথার মানে জানো, এইসব বলে বলেছেন। ফলে এই মনটি যে ঈশ্বরের দিকে দেবেন, তার জন্য প্রার্থনা আছে। তারপরে যে কথা দিয়ে আজকের কথাটি শেষ হয়েছে, মনুষ্য লীলা কেন? কেন না এর ভেতর দিয়ে তার কথা শুনতে পাওয়া যায়। ভগবান মানব শরীর ধারণ করে যুগে যুগে আসেন বলে আমরা মানব শরীর ধারণ করেও সেই রূপটিকে আস্বাদন করতে পারি। ভগবান যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পিতা, যিনি তাকে পরিচালনা করছেন, আমরা সামান্য মানুষ হয়ে তার কাছে পৌঁছানো তো দূরের কথা, তিনি যদি না আসতেন মানব শরীর ধারণ করে, আমরা এই পৃথিবীর মানুষ তার অস্তিত্ব সম্বন্ধে জানতেই পারত না। সেই জন্যে পরম অনুকম্পায় তিনি আসেন, আর এসে কার কথা বলেন? স্বয়ং ভগবানের কথা বলেন। তাই ভগবান আর অবতার পুরুষে কোনো তফাৎ নেই। অবতার পুরুষ ভগবানে পরিপূর্ণ হয়ে আছেন। তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করলাম, যেখানে
শ্রীরামকৃষ্ণ তার সত্য এবং জ্ঞানী ও ভক্তের অবস্থা কি, অবতার পুরুষ কেন অবতরণ করেন, এই সমস্ত বিষয়ই আলোচনা করব।